আপনার নামটা একটু বলুন। আমার নাম অশোক ঘোষ। আর এই পুজোটার নামটা কি? পুজোটার নাম হচ্ছে বলরামদের স্ট্রিটের দত্তবাড়ি দুর্গাপূজা। এই বাড়ির একটু ইতিহাসটা যদি একটু বলেন। ইতিহাস বলতে এই হাটখোলা দত্ত পরিবারের একজন সদস্য শ্যামলতন দত্ত, উনি বাড়ি থেকে কোনো কারণে ফ্যামিলির সঙ্গে ঝগড়া হতে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে এই বাড়ি কেনেন, রেডিমেড বাড়ি। বেশিরভাগ আমাদের যা জমিদারি সম্পত্তি ছিল সমস্ত পূর্ববঙ্গে পড়ে গেছে তখনকার দিনের, যার জন্য ওটা এনিমি প্রপার্টি ডিক্লেয়ার হয়ে আচ্ছা। ওসব চলে গেছে। আমরা ঘোষ অফ ঘোষলেন, সেখানেও বহু পুরনো পুজো হয়। তো আমরা যেহেতু শরৎচন্দ্র ঘোষ ছিলেন, আমরা ঘোষ পরিবার। এ বাড়িতে কোনো দত্ত বলে আপনি কাউকে খুঁজে পাবেন না, আচ্ছা, কারণ দত্ত একজনই ছিলেন, শ্যামলদন দত্ত। মানে এই পুজোটার ইতিহাস হলো 130 বছরের। 1882 থেকে ধরুন না, 1882 থেকে 1982, 100 বছর, হ্যাঁ 130 বছর। তখন পুজো হতো, জমিদারি আয় থেকে পুজো হতো। বাড়ির কোনো মহিলারা নামতেন না, নাবার পারমিশন ছিল না, সবাই এইখান থেকে আর ওই পর্দার চিক থাকতো, চিকের আড়াল থেকে দেখতেন। আচ্ছা, জমিদারির থেকে লোকজন এসে তারাই পুজোটাকে পরিচালনা করত। তখনকার দিনে আমরা একটা পুরনো উইলে দেখতে পাই দুর্গাপুজোর মোট খরচ হচ্ছে 364 টাকা। আচ্ছা, মানে তাতেই সব কিছু হয়েছে। আচ্ছা। তো আজকালকের দিনে ওটা বললে লোকে মারতে আসবে। সেই বিলটা আছে? সে উইলটা আছে, তোলা আছে আমার কাছে, সেফেতে তোলা আছে। তাতে ছিল যে জমিদারির থেকে এই আয় আসবে, এত টাকা এখানে যাবে, আচ্ছা। এই দুর্গাপুজো খাতে, এত টাকা কালী পুজোর খাতে, আরও সব সারা বছরই আমাদের বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত আছেন, শ্রীধরজিউ এর 12 মাসে 13 পার্বণ ছিল। যেরকম আপনার দোলযাত্রা, তারপরে ঝুলন যাত্রা, তারপরে জন্মাষ্টমী। তখনকার দিনে খুব লার্জ স্কেলে হতো। এখন বুঝতেই পাচ্ছেন নানান কারণে, মানে ফিনান্সিয়াল কারণে ওগুলোকে জাস্ট করা হয়েছে, কিন্তু কম করতে হয়েছে। তারপরে জমিদারি হয়ে যাওয়ার পর আমাদের পালা সিস্টেম শুরু হয়। ওকে। আচ্ছা, 6 ভাইয়ের 6টা পালা, আর ওই মেজো ভাইয়ের প্রথম সন্তান হয়, তো সে বড় নাতি বলে ফ্যামিলির, ওর জন্যে আরেকটা পালা হয়, ও সম্পত্তির একটা ভাগ পায়। জমিদারিটা মানে কতদিন অবধি ছিল? জমিদারিটা কতদিন অবধি ছিল বাদু? নেহরু পণ্ডিত জওয়াহরলাল নেহরু এটা রিকগনাইজ করেন। আচ্ছা, মানে তার আগে অবধি? তার আগে অবধি জমিদারি ছিল। আমাদের বাগান ছিল চুঁচড়োতে। আচ্ছা, 3টে বাগান ছিল, এক একটা বাগান 22 বিঘের মতো, আচ্ছা। 3 রকম আম হতো। তা আমরা দেখি জমিদারি থেকে আসতে সব মালপত্র আসতো, জমিদারি নিয়ে নেবার পর এবার ওই সেপারেট যার যার পালা তাকে চালাতে হতো। মানে আপনাদের এই পুজোর যদি কোনো একটা পুরোনো দিনের কোনো বৈশিষ্ট্য যদি একটু বলতে পারেন। দেখুন, আগে আমি দেখেছি আমিও নিজের এতেও দেখেছি যে বিষয়া করে এসে এখানে গরুকে ধরে আনা হতো একটা। এইখানে তখন অনেক আশেপাশে খাটালি ছিল। আচ্ছা, তো মাতা ভগবতীর পুজো হতো। বাবাকে দেখতাম গঙ্গা জল দিয়ে, বাবা ফ্যামিলির এল্ডেস্ট ভাই ছিলেন, তো এইখানে গরুকে রেখে তাকে পাটা ধুইয়ে দেওয়া হতো। মানে আমি জিজ্ঞেস করেছিলাম বাবাকে, এটা কেন করো? তো বলেছিল এই যে দুর্গার আর এক রূপ হচ্ছে ভগবতী, তো মা দুর্গাকে আমরা জলে ভাসান দিয়ে যে পাপটা করলাম, 4 দিন পুজো করে আজকে যে ভাসান দিয়ে পাপটা করলাম, সেই পাপটাকে স্থালন করার জন্যে আমরা এই ভগবতীর পুজো করি। বলি ছিল মানে বহু পূর্বে, আমরা দেখিনি, দাদাও বোধহয় দেখেনি বলির ব্যাপার। কর্তার আমলে, মানে আমাদের বুড়ো কর্তার আমলে, শ্যামলদন দত্তর আমলে বলি হতো। তো একবার কর্তা ফিটন থেকে নামছেন গেটের মুখে, আর কীভাবে হাঁড়িকাঠ থেকে বলির যে ছাগলটা ওটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সোজা দৌড়ে বেরোতে গিয়ে কর্তার পায়ের তলায় গিয়ে বসে পড়ে। তখন কর্তা বললেন যে এ যখন আমার কাছে এসে, আমার পায়ের কাছে এসে আশ্রয় নিয়েছে, একে ছেড়ে দাও, আজ থেকে বলি বন্ধ হয়ে বাড়িতে। তারপর থেকে ওই চাল কুমড়ো, লাউ, এই সমস্ত বলি হয় আমাদের। অ্যাকচুয়ালি দেখুন, যেটা চণ্ডীপাঠ
আমাদের কৃষ্ণা নবমী থেকে শুরু হয়, আচ্ছা মানে দুর্গাপুজোর 12 দিন আগে থেকে আচ্ছা। পঞ্চমীর দিনও এটা কি শুরু হয়ে গেছে অলরেডি? অলরেডি শুরু হয়ে চলছে, এখন কন্টিনিউ। সেটা কোন সময়টা হয়? একদম সকালবেলায় হয়, তো সকালবেলায় সেখানে কি 7:30 থেকে 8:30 অবধি হয়। মানে কোনো ঠাকুর মশাই 7জন ঠাকুর মশাই আসেন। 7জন ঠাকুর মশাই? ঠাকুর মশাই আসেন, তারা এসে কেউ চণ্ডীর জপ করেন, কেউ গীতা পাঠ করেন সেটা একদম আর্লি মর্নিং এ? আর্লি মর্নিংয়ে। দুর্গাপুজোয় আমাদের বোধন আরম্ভ হবে বিকেলবেলায়। এই বাইরে যে ষষ্ঠীর দিন বিকেলে দেখছেন ওইখানটায় যে গ্রিল দেওয়া, ওইখানটায় বোধনের ঘর হয়, আচ্ছা ওখানে মায়ের আসল পুজোটা হয়। আচ্ছা যার জন্য ওইখানে আর কদিন কেউ যেতে পারে না, আমরা তালা চাবি দিয়ে দিই। আমাদের আগে ওই নীলকণ্ঠ পাখি আসতো, হ্যাঁ সেটা শুনেছিলাম। হ্যাঁ, আমরা গঙ্গার ঘাট অবধি ওটাকে নিয়ে যেতাম। হ্যাঁ নিয়ে গিয়ে মাকে ঠিক জলে ভাসান দেওয়ার আগে জোড়া নৌকো হতো, জোড়া নৌকোর মাঝখানে মা দুর্গাকে বসানো হতো। গঙ্গার মাঝবক্ষে গিয়ে দুটো নৌকো দুদিকে চলে যেত, মা একেবারে ঠিক তার আগের মুমেন্টে ওরা ওখান থেকে নৌকো থেকে সিগন্যাল দিত, আমরা ওই পাখিটাকে ছেড়ে দিতাম উত্তর দিকে মুখ করে, অ্যাজ ইফ যে ও গিয়ে মহাদেবকে খবর দেবে যে মা আসছে। আচ্ছা তো তারপরে ওই সব আপনাদের এখন যে গভর্নমেন্টের নিয়ম, এই বন্য প্রাণীকে ধরা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, তখনও আমরা এনেছি, গোপনে ছাদ থেকে ছেড়ে দেওয়া হতো। আচ্ছা তারপরে একবার সার্চিং পার্টি এলো, আচ্ছা তারপর থেকে আমরা ওটাকে বন্ধ করে দিয়েছি। মাটির নীলকণ্ঠ পাখি নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিই। উল্টো রথের দিন আমাদের একটা নতুন বাঁশ কেনা হয়, একদম সবুজ বাঁশ, সেইটা পুজো করা হয়। তারপরে ওইটা মায়ের কাঠামোর পেছন দিকটায় দেখতে পেলে দেখবেন মায়ের কাঠামোর মূল অঙ্গ ওটা, ওইটা দিতে হয়। দিয়ে তারপরে ঠাকুর গড়া শুরু হয়। কুমোরটুলি থেকে আমাদের হাটখোলাতে এখন একটি ছেলে আছে, ওর নাম হচ্ছে কাঞ্চন, ও এসে ঠাকুর গড়ে বরাবর। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আগে নবদ্বীপ থেকে পটুয়া আসতেন, শিবুদা বলতাম আমরা, উনি এসে এই ঠাকুরের সমস্ত রং করতেন হাতে, মানে মায়ের গায়ের যে শাড়ি সেটা জরি দিয়ে মানে জরি আর দিয়ে উনি আঁকতেন, মানে এত নিখুঁত। প্রত্যেকটা এরকম লাল বর্ডার, তার উপরে সবুজ ফুল, প্রত্যেকটা ফুল এক মাপের এক সাইজের হতো। উনি কিভাবে আঁকতেন, মা লক্ষ্মীর লাল হতো, লাল শাড়ি, লাল শাড়ির ওপরে সাদা ফুল, সেটা মানে বলছি না প্রত্যেকটা ফুলে। তারপরে উনি বয়স হতে হতে 4টে বাড়ির কাজ করতেন। আমাদের বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবুর বাড়ি, আর বোধহয় দর্জিপাড়া মিত্তির বাড়ি, 4 বাড়িতে উনি কাজ করতেন। তারপরে বয়স হওয়ার পরে উনি বললেন আমি পারবো না, ওর ছেলেরাও আসতো। তারপরে এত কস্টলি হয়ে যেতে লাগলো যে আমাদের বাধ্য হয়ে ওটাকে বাদ দিতে হলো। এখন ও ঠাকুর রং টং করে দেয়, করে আমরা কুমোরটুলি থেকে ডাকের সাহায্য এনে মাকে পরিয়ে। আর পুজোর বৈশিষ্ট্য বলতে, যেহেতু আমরা কায়স্থ, আমাদের অন্ন ভোগ দেওয়ার কোনো অধিকার নেই, আমরা মায়ের 7 রকমের ভোগ দিই। ভেতরে ঠাকুর ঘরের ভেতরে আর একটা অ্যান্টি রুম আছে, সেটা এক্সক্লুসিভলি মায়ের ভোগ রান্নার জন্যে, অন্য আর কোনো কাজে ওটাকে খোলা হয় না। ওটা নামই হচ্ছে ভ্যান ঘর। এখানে ভ্যান বসে, ষষ্ঠীর দিন বিকেল থেকে ভ্যান বসে, মায়ের 7 রকমের ভোগ হয়। রাধা বল্লভী, লুচি, খাস্তা কচুরি, গজা, নারকোল নাড়ু, দরবেশ, লেডিকেনি, 7 রকমের। আর লেডিকেনি যেটা হয়, যে আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন আসে এসে বলে আগে রাধা বল্লভী আর লেডিকেনি খাবো। একটা লেডিকেনি ইজ ইকুয়াল টু একটা ক্যানভিস বল। আমি একবার সুরেন্দ্রনাথ দিতে একেবারে ছানা আসবে, ছানার থেকে সমস্ত জিনিসটা ম্যানুফ্যাকচারিং হবে, তার আলাদা বামুন আছে। আচ্ছা, মায়ের হাতে অস্ত্র কিন্তু বেশিরভাগ রূপোর, অলমোস্ট অল রূপোর, তাছাড়া সোনা এবং ডায়মন্ডের গয়নাও আছে। ওই পুজোর সময় পরিয়ে দেন ভট্টাচার্য মশাই, আবার বিজয়ের আগে খুলে ফেলা হয়, খুলে মায়ের হাতে এমনি ফলস টিনের অস্ত্র দিয়ে দেওয়া হয়।